পুড়ে ছাই হচ্ছে মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার, কুয়েতের বিলাসবহুল স্থাপনাগুলো। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধ করে এবার মধ্যপ্রাচ্যে তেলের বাজারে আগুন লাগালো ইরান। আর তাতে এসব তেলের ক্ষেত্রগুলোতে ভয়াবহ হামলারও শঙ্কা বাড়ছে, যার মারাত্মক প্রভাবের পর এক মিসাইল বৃষ্টিতে কুপকাত হচ্ছে ইসরায়েল, সৌদি আরব আমিরাত সহ ট্রাম্পের মিত্র দেশগুলো। কারণ সেখানে রীতিমতো প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী দেশ ইরান। আর সেই প্রতিশোধের আগুনে জ্বলছে আরব শেখদের ধন দৌলত আর বিলাসিতার দেশগুলো। ট্রাম্পের ডেকে আনা উত্তেজনার আগুনে ঘি ঢেলে এবার তার প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহে। এছাড়াও তেল ক্ষেত্র কিংবা রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে যদি আক্রমণ আরো বিস্তৃত করা হয়, তাহলে যুদ্ধ আর কেবলই সামরিক থাকবে না, বরং তা হয়ে উঠবে অর্থনৈতিক যুদ্ধ। কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে, আর সেই তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। এবার সেই তেল শুধু তাই নয়, ইরাকের বাগদাদ ও এরবিল বিমানবন্দরে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলায় বিধ্বংসী বিস্ফোরণ ঘটেছে। তাছাড়াও এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যুর খবর এসেছে। গত রোববার ইরানের নিখুঁত হামলায় প্রাণ হারিয়েছেন 3 মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা করেছে ইরান। এই হামলার পর সৌদি আরবের আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর তেল শোধনাগার ইরানের এই ঝটিকা মিসাইল সফর থেকে বাদ পড়েনি সৌদি আরামকোর তেল শোধনাগারও। দাউ দাউ করে জ্বলেছে রাস তানুরার শোধনাগার। এখন শোধনাগারটি বন্ধ করেছে সৌদি। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের 500 মিটার গভীরে ইরানের গোপন মিসাইল সিটি এখন শত্রুপক্ষের জন্য এক জীবন্ত আতঙ্ক। টর্পেডো লঞ্চিং সিস্টেম আর মাইনবাহী জাহাজে সজ্জিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বুকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এবার রীতিমতো দাঁত ভাঙা জবাব। জায়গা ছারখার হয়ে গেছে ইসরায়েলের। ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ইসরায়েল। তাছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরান থেকে নতুন করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে ধাবিত হচ্ছে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে কাজ করছে। সেনা আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছে আরও অনেকেই। এদিকে প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েলও। দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। রয়টার্সের একটি ভিডিওতে দেখা যায় কয়েকটি পরিবহনের এই পথ বন্ধ করে দিয়েছে ইরান। এখন যদি ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের তেল অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ভেঙে পড়বে সরবরাহ শৃঙ্খল আর ভয়াবহ ধস নামবে বৈশ্বিক জ্বালানি বাজারে। এতে করে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়বে। বিশ্লেষকদের মতে, যদি প্রতিদিনের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে